আমরা এটার উপরে ডিজাইন করতে পারি, এটার উপরে শিখতে পারি, ডিজাইন না আমরা শিখি। আচ্ছা, এখন আমরা এই টাইটেলটা কেটে দিব। এখন আমাদের বর্ডার টটারের কাজ না, আপাতত একটু মাপজোক, সাইলেন্ট, মার্জিন, প্যাডিং, বক্স মডেল, হাইট উইথ, হাইট উইথ, আর হচ্ছে বর্ডার কন্টেন্ট CSS1। ওকে, আর কিছু না, কন্ট্রোল S। তাহলে আমাদের টপিকসগুলো আমরা অনেকগুলো একটু একটু জানি বা দেখলে সহজ লাগবে। হাইট উইথের একটা পার্থক্য আমরা এখানে নতুন পাচ্ছি, আর বক্স মডেল একই বিষয় বাট একটু আলোচনায় রাখলে বেটার। আচ্ছা, অলরেডি বক্স কি? বক্স আমরা বক্স চিনি, যে বক্স চিনি ওইটাই বক্স। আচ্ছা, মার্জিন, প্যাডিং, এখানে মার্জিন টপ, মার্জিন লেফট এগুলো তো আমরা দিয়েছি। সো এখন এটা একটা বক্সের মতো হয়েছিল কিনা খেয়াল করেন তো। আমি যখন এটাকে চারপাশে এটার জন্য বর্ডার দিতে হবে, একটু কাস্টমাইজ করতে হবে এটাই মেবি। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, বর্ডার 10 পিক্সেল, সলিড অরেঞ্জ, CSS এটা নাকি? আমরা কি একটু গেটি কাজ করছি? ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, এই ব্লক কই? হ্যাঁ, এইটা না, এইটা খুঁজতেছি। এখানে দুইটা না, একটা ডিপ মনে হয় আমরা হাইড করে দিয়েছিলাম। হাইড না, কেটে গেছিল। এটা হলো একটা, এটা হলো দুইটা, এটা হলো তিনটা, তাহলে হাইড হলো কই? এটা দেখি তো, ভুল ধরেন তো কেউ, ভুল না খুঁজে বের করেন। আরেকটা গেছে কই? ও, এই যে আসছে। ওকে, আচ্ছা, নর্মালি আমরা এই যে শেপটা দেখতেছি এটাই কিন্তু একটা বক্স, বক্সের মতো লাগে না? একটা বক্সে কি একটা হেডিং আছে, কিছু লেখা আছে, চারপাশে একটা বর্ডার দিছি, এইটাই একটা বক্স। বোঝানো গেছে? বক্স মডেল যেটা আজকের টপিকসে আছে, এই যে বক্স মডেল, এইটাই বক্স, সেমটাই বক্স, আমরা যেটা অলরেডি বানাই ফেলছি ডিবের মধ্যে, এইটাকেই বক্স বলে। ইমেজ বক্স দেখছিলাম না, সেরকম এখানে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, সো এইটার উপরে যদি আমি একটা ইমেজ দিয়ে দিই তাহলে ইমেজ বক্স হয়ে গেল। সো এইটাকেই বলে বক্স মডেল। এখন কথা হচ্ছে, বক্স মডেলে মার্জিন দেখছি আমরা, প্যাডিংটা দেখতে পারি। প্যাডিংটা কিভাবে কাজ করে? প্যাডিং প্রথমে জাস্ট সব সাইডে প্যাডিং দিই, প্যাডিং 10 পিক্সেল। প্যাডিংটা বক্সের ভিতরে আসতেছে। দুজন গেছে, ওরা ভুলে গেছে, ওরা হচ্ছে SSD কিনতে গেছে, আর যায়নি। আর কেউ গেছে? কালিন কই আছেন? আচ্ছা, প্যাডিং আমরা 10 পিক্সেল দিলাম, তাহলে এখন দেখেন ভিতরে, এই দেখুন এখান থেকে 10, এখান থেকে 10, এখান থেকে 10, এখান থেকে 10, সব সাইড থেকে, ভিতর থেকে। প্যাডিংটা কিন্তু ভিতর থেকে, কমলা কালার থেকে কালো কালার পর্যন্ত, এই যে মাঝখানে যে ফাঁকাটুক, এটাকে বলে প্যাডিং। সো দিস ইজ প্যাডিং। এরপরে আমরা টেক্সট অ্যালাইন করতে পারি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দেখতে পারি। ইন্টারেস্টিং একটা বিষয়, জাস্টিফাই অনেকেই জানতে পারেন, নাও জানতে পারেন। জাস্টিফাই, হ্যাঁ, সব জায়গা হয়ে যাবে। এই দেখুন, এই কর্নার থেকে এই কর্নার থেকে, ঠিক আছে? আমি এটা ভালো বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কমেন্ট আউট করে দেওয়া প্যাডিংকে। তাহলে দেখুন টেক্সট অ্যালাইনের কাজটা কি থাকলো।
এই দেখুন এখান থেকে জাস্ট মিল একদম সমান সমান, এই যে সমান 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 লেখা আসতেই পারে। আচ্ছা, সো এখন প্যাডিং এর কমেন্ট আউটটা তুলে দিই। আচ্ছা, 10 পিক্সেল সেম ভাবে মার্জিনের মতোই দুই পাশে আবার 15 পিক্সেল তিনটা দিতে পারি। এটার মানে কি বলেন তো, 10 কি টপ বটম নাকি লেফট রাইট, দুইটা যদি মান দিই প্যাডিং এ মার্জিনের মতোই, তাহলে প্রথমটা কি আর দ্বিতীয়টা কি, মানে 10টা কোন দিকে নিবে, লেফট রাইটে নাকি? হ্যাঁ, প্রথমটা নিবে টপ আর বটমে, আর দ্বিতীয়টা নিবে বাম ডানে। মার্জিনের হিসাব যা, প্যাডিং এর হিসাবও তাই। কন্ট্রোল এস কি দিয়েছি, দিইনি, কন্ট্রোল এস। এই 15, লেফট রাইটে 15, উপরে নিচে 10। আচ্ছা, তাহলে যদি তিনটা দিই, এখানে যদি 20 দিই, তাহলে কি দাঁড়াবে, 20 পিএক্স দিতে হবে পিক্সেল, নাহলে কাজ করবে না। 20 পিক্সেল দিলে কি দাঁড়াবে, লাস্টেরটা কোথায় যাবে, এটা মনে রাখতে হবে। প্রথমটা যাবে টপ আর বটমে, মাঝখানেরটা যাবে লেফট আর রাইটে, আর শেষেরটা যাবে বটমে, উপরে নিচে না। তিনটা মান থাকলে শেষেরটা যাবে বটমে। দেখুন রিলোড করলে এই যে 20 সরে গেছে, নিচ থেকে সরছে, কিন্তু প্যাডিং যেটা এই যে ভিতর থেকে, এই যে এখানে প্যাডিংটা সরে। প্রথম 10 গেছে টপে, 15 গেছে লেফট রাইটে, আর 20 গেছে নিচে বটমে। তাহলে এই হচ্ছে আমাদের একটা বক্স মডেল যেটা আমরা বলি, এটা হচ্ছে আমাদের বক্স। সেই বক্সের মধ্যে একটা স্টাইল করা যায়, খুব ইন্টারেস্টিং। বক্স শ্যাডো অনেক জায়গায় দেখবেন, আপনাদের ওই থিম দিছি না, থিমের মধ্যে শ্যাডো আছে দেখবেন। তো এখন থেকে শ্যাডো আমরা, আছে শ্যাডো একটু দিয়ে নিই। 10 পিক্সেল, 10 পিক্সেল, হোয়াট ইজ দ্য মিন বাই 10 পিক্সেল? 10 পিক্সেল আমরা একটু ভিজিট করে আসি। ভিজিট করলে কি হয়, 10 পিক্সেল এটা হচ্ছে মার্জিন প্যাডিং, উপরে নিচে 10 পিক্সেল, লেফট রাইট 10 পিক্সেল। রিলোড করেন, এই দেখেন, দেখছেন পিছনে একটা বক্স। এখন আবার একটা 10 পিক্সেল দিই, 10 পিক্সেল পিএক্স, খেয়াল করেন একটা চেঞ্জ আসবে এবার। এটা কিন্তু গাঢ় কালার, এক কালার কালো, যেটা একদম ডিপ গাঢ়। আমি আরেকবার 10 পিক্সেল দিয়ে এখন রিলোড করি, একটু ঝাপসা হয়ে গেছে না, একটু ঝাপসা দেখা যাচ্ছে। বক্সের যে মডেলটা আসছে, ফিলটা আসছে, শ্যাডোর কালার। আচ্ছা, শ্যাডোর কালার এখানে ভায়োলেট, একটা কালার দিই, ভায়োলেট হালকা হয়ে গেছে। এই যে পিছনে একটা শ্যাডো আছে, বোঝা গেছে শ্যাডোর বিষয়টা। এইটা ভালো বুঝতে গেলে আমাদের মার্জিনকে আরো হাইলাইট করতে হবে, মার্জিন টপ। হ্যাঁ, মার্জিনকে আমরা এগুলো না দিয়ে এইটার আমরা কমেন্ট আউট করে দিই। এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, আর এই যে মার্জিন প্যাডিংটা দেয়া, মার্জিনটা দেয়া আছে আমাদের তিনটা মান, এই মানটাকে আমরা নিয়ে নিই। এবার একটু হাইলাইট করে, এই যে দেখুন এবার শ্যাডোটা বোঝা যায় না, ব্যাকগ্রাউন্ড শ্যাডো যেটা, এটা আপনি ব্ল্যাক হোয়াইট যে কোনো কিছু ডিফল্ট এই সেই যা খুশি করতে পারেন। কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এখান থেকে এই যে পিছনে একটা শ্যাডো, বোঝা গেছে বক্স শ্যাডো। ইন্টারেস্টিং না, খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা খুব মজার, আপনাদের ডিজাইনের ক্ষেত্রে খুব ভালো মজা পাবেন। আনতে পারবেন এবার বক্স শ্যাডো, জাস্ট একটা বক্স এনে পিছনে এই তিনটা মান শ্যাডো। প্রথমটা হচ্ছে মার্জিন প্যাডিং, মানে কতটুকু কি সরবে, আর পরেরটা হচ্ছে শ্যাডোর মান। এখানে 10 আছে না, এখানে আপনি 30 দিয়ে দেখতে পারেন কিছু চেঞ্জ আসে কিনা।
আসলেও কি আসে, কতটুকু আসে। আচ্ছা, এখান থেকে রিলোড করেন, এই আরো বেশি ছড়াই গেছে 30-এ। ওকে, সো এখানে আপনি 20 দিয়ে দেখেন কেমন আসে। এটা জাস্ট ডিজাইনের সাথে আপনি এনে নিলেই চলবে। এই যে 20, সো একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এবার এখানে নর্মাল তো এটা অনেক বড়, তাই না? আমার এখন উইথ দরকার, উইথ ছোট করে দিতে পারি, কারণ আমাদের তো আসল এইটা না, আমাদের আসল হচ্ছে এইটা। সো এটা অনেক লম্বা লাগতেছে। তাহলে এখন দেখি এই লম্বাটাকে কিছু করা যায় কিনা। WIDTS, উইথ উইথ অটো ফিট কন্টেন্ট, এই সেই অনেক কিছু আছে। আমি 50% দিয়ে দিলাম, পার্সেন্ট নট পিক্সেল। কেন এটা পরে বুঝবো। রিলোড করি, দেখেন উইথ কমে গেছে, কমছে। ওকে, তাহলে এইভাবে করে আমরা যে কোনো হাইট উইথ, এবার চাইলে আমরা হাইট বাড়াইতে পারি। এখানে হাইট বাড়ায় খুব একটা লাভ আসবে বলে আমার মনে হয় না, তারপরও দিয়ে দেখি। হাইট 400 পিক্সেল, হাইট কিন্তু পিক্সেলে, উইথ কিন্তু পার্সেন্টেন্সে। কেন সেটা আসবো। এই যে দেখুন হাইট বেড়ে গেছে, দেখছেন? এই যে হাইট বেড়ে একটা বক্স হয়ে গেছে না? এবার কি একটা বক্সের মতো লাগে না? লাগে? কি গোল হয়ে গেছে। 40 পিক্সেল দিই, দেখেন এবার ছোট লাগে। 100, আগেরটাই ভালো ছিল, আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। এই যে এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, শেষ। এইটুকুই ক্লাস, মানে মেইন থিম। এগুলো আপনি জেনে রাখবেন, বুঝে রাখবেন, দেন এগুলো অ্যাপ্লাই করে করে আমরা এরকম ডিজাইন শেপ নিয়ে আসবো, যেটা একটা ওয়েবসাইটের লেআউট বানাবে দিবে আমাদের। বুঝাইতে পারছি? হাইট চাইলে উঠাই দিতে পারেন, ঝামেলার জিনিস। এবার উইথ নিয়ে একটু আলোচনা করব। উইথটা পার্সেন্টেন্সে কেন, কিভাবে কি হিসাব আসে। আচ্ছা, এখানে দেখো রিলোড দিলে সব আবার ফিক্স হয়ে গেছে, তো মার্জিন প্যাডিং দেওয়া, এই জন্য এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর লাগতেছে। আচ্ছা, এবার উইথটা 50% মানে কি, এটা কিভাবে করে। আমাদের এই পুরোটাকে ধরা হয় 100%। আমি দিচ্ছি উইথ, তুমি 50% হও, এই জন্য এখান থেকে 50%ও নিচ্ছে। পার্সেন্ট নট পিক্সেল, পিক্সেল আলাদা, এই জন্য 50%-এর মধ্যে ওর পুরো ডিজাইনটা নিয়ে আসছে, আর এইটুক জায়গা ফাঁকা করে দিচ্ছে। এটা প্রজেক্টে কোথাও কাজে লাগবে, বাট আমরা উইথের ব্যবহারটা জাস্ট জানলাম। এটার যদি আপনি আরও কম বলেন যে উইথ তুমি 50 না, তুমি 25% হও, 25%, কন্ট্রোল এস। এখানে নিয়ে আসবেন। আচ্ছা, এটা দেখেন, মাঝে নিলে পুরো শাড়ি মাঝে নিতে হবে। এটা 25%, 100%-এর 25%। এখান থেকে দেখুন, এটা হচ্ছে পুরোটা 100%, এটা ছিল 50%, আর এইটুক পুরোটা ছিল 50%, আর আমি নিয়েছি 25%। 25% মানে কত, 50-এর অর্ধেক না? সো এই হিসাবে আমি নিচ্ছি 25%। এটুকু তফাৎ, এখানে 25, এখানে 25, এখানে 50। মানে উইথ সবসময় পুরো স্কিন জুড়ে হিসাব করা হয় পার্সেন্টেজে। এটা ছিল উইন। অ্যালাইন আইটেমস, সেন্টার, কন্ট্রোল এস। আচ্ছা, সব অ্যালাইন মাঝখানে চলে আসছে। উইথকে আমরা 50% করি। সাইলেন্ট কথা হচ্ছে কেন? উইথ 50%। দ্যাটস ইট। ওকে,
তাহলে ব্লগের মধ্যে আমরা সব জানলাম। এবার আসেন, আমাদের কখনো এরকম হইতে পারে যে, কিরকম হইতে পারে বলেন, ধরেন এই সন না, আচ্ছা এই সন ক্লাস, এই সনের মধ্যে আলাদা একটা ক্লাস দিচ্ছি, সাইলেন্ট ক্লাসের মধ্যে কিছু একটা লিখি, স্টাইল না, ফন্ট সাইজ, সরি ফন্ট সাইজ, ও দুঃখিত, এই সনের মধ্যে আমরা একটা ক্লাস নিই, ক্লাসে একটা নাম দিই, এটার নাম দিই মাথা, ঠিক আছে। আর পির মধ্যে সেম একটা ক্লাস নিই, ক্লাস, এটার মধ্যে দিই আচ্ছা দিই মুন্ডু। আচ্ছা, এইবার কখনো যদি প্রয়োজন হয় আমাদের মাথায় যে ডিজাইন হবে মুন্ডুর মধ্যেও সেই ডিজাইন হবে, তাহলে এখানে আসবো, প্রথমে আমি মাথাকে কল করি, MATHA মাথা, তুমি ফন্ট সাইজ নাও, ফন্ট সাইজ নাও 30 পিক্সেল। আচ্ছা, মাথার মধ্যে কি হয়েছে, ব্লগ, আচ্ছা আমি ব্লগের মধ্যে ঢুকে গেছি, ব্লগের বাইরে, ব্লগ আলাদা, এটা আলাদা। সো এটা এই ব্র্যাকেটও কিন্তু সমস্যা করে। সো এই যে কালারগুলো দেখবেন, কালার যখন ঠিকঠাক ম্যাচ করবে তখন আপনারটা ঠিক আছে। ফন্ট সাইজকে বলছি তুমি 30 পিক্সেল নাও, ফন্ট কালার বা কালার নর্মাল কালারকে আমি বলবো তুমি কালার ব্লু নাও। ফন্ট উইথকে আমি বলবো তুমি বোল্ড হও। সেভ, একটু রিলোড করে দেখে আসি, এই দেখো দিস ইজ বর্ডার, এই যে কালারটা চেঞ্জ হয়েছে না, ডিজাইনও কিন্তু চেঞ্জ হয়েছে, দেখা যায়। আচ্ছা, এইবার এটা তো মাথা কিসে দেয়া, হেডিং এর মধ্যে দেয়া না, সাইলেন্ট হেডিং এর মধ্যে দেয়া না, তার মানে হেডিং চেঞ্জ হয়েছে। এখন আমি যদি সেম ডিজাইনটাই, এই যে ফন্ট কালার ব্লু, ফন্ট সাইজ 30, ফন্ট উইথ বোল্ড করতে চাই, সেম ডিজাইনটাই আমি যদি এই মুন্ডুর মধ্যে দিতে চাই, তাহলে এখানে কি করব, মাথার এখানে এসে একটা কমা দিব, কমা দিয়ে ডট, MUNDU, তাহলে এই পুরো ডিজাইনটাই মাথার মুন্ডুর মধ্যে চলে গেল। এই দেখ, দুইটাই সেম ডিজাইন হয়ে গেল। ওকে, এইভাবেও করা মানে একই ডিজাইন মাথার মধ্যেও গেছে, মুন্ডুর মধ্যেও গেছে। ক্লিয়ার এটুকু? তাহলে আমরা যেটা শিখলাম, বক্স মডেল শিখলাম, মার্জিন প্যাডিং, হাইট, উইথের যে ডিটেলস ওটা কিন্তু জানতে হবে, উইথটা কাজে লাগবে আমাদের, রেসপন্সিবল আগে। তারপরে একই ডিজাইন দুইটা ক্লাসের মধ্যে দেয়া শিখলাম, মাথা মুন্ডুর মধ্যে দেয়া শিখলাম। তারপরে অ্যালাইনমেন্ট শিখলাম, বক্স শ্যাডো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখলাম, মার্জিন প্যাডিং এগুলো শিখলাম, বর্ডার শিখলাম, বর্ডার লেফট রাইট শিখলাম, তিনটা মান থাকলে কি হয়, দুইটা মান থাকলে কোন মান কোথায় যায় সেটা শিখলাম, বর্ডার রেডিয়াস শিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার শিখলাম, টোটালি শিখলাম। শেখা গেছে? রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।